তমা দেখতে পাচ্ছেন দেশের বড় মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাট। আমি সকালে এখানে এসেছি, তো সকাল থেকে কিন্তু এখানে বিক্রেতাদের হাঁক ডাক শুরু হয়েছে মাছ বিক্রির। তবে এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আছে, তো ইলিশ থেকে শুরু করে বিভিন্ন রকমের মাছের সমাহার কিন্তু আমরা লক্ষ্য করছি। তার কারণে যারা ক্রেতা এখান থেকে বাজার করেন দাম কিছুটা কম হওয়ার কারণে এখানে আসেন। তবে ইলিশের দাম আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আকাশচুম্বী। বড় সাইজের ইলিশ আছে, বড় সাইজের ইলিশ থাকলেই কিন্তু বড় সাইজের ইলিশের দাম কিন্তু এখনো পর্যন্ত তারা যাচ্ছে অনেক বেশি। 2 কেজি ওজনের ইলিশ দেখতে পাচ্ছেন, তো 2.5 কেজি থেকে 2 কেজি ওজনের ইলিশ তারা 4,000 টাকা করে কেজি বিক্রি করছে। তাহলে এক একটি ইলিশ যদি কিনতে যায় তাহলে 9,000 টাকা 8,500 টাকা পর্যন্ত এক একটি ইলিশের দাম আসবে। তাহলে কিন্তু সাধারণ ক্রেতা যারা জাতীয় মাছের স্বাদ কিন্তু সেইভাবে নিতে পারছে না। এমনকি ছোট সাইজের ইলিশ আছে 700 গ্রাম 800 গ্রাম, সেই ইলিশের কেজিও কিন্তু 1500 টাকা 1600 টাকা করে তারা বিক্রি করছে ফিশারি ঘাটে। আর অন্যান্য যখন বাজারে যায় বা অন্যান্য হাটে যায় সেখানে কিন্তু দেখা যাচ্ছে মাছের দাম আরও বেশি। তার কারণে এখানে যারা ক্রেতা তারা যেমনটা জানিয়েছেন যে মাছের দাম আরেকটু কমানো দরকার। সাধারণ যারা ক্রেতা তারা বলছেন মাছের দামে কমলে কিন্তু তাহলে কিন্তু তাদের জন্য সহজ হতো। যে জাতীয় মাছের স্বাদ কিন্তু সবাই নেয়ার দরকার, কিন্তু জাতীয় মাছের স্বাদ কিন্তু অনেক দিন অনেক বছর ধরে কিন্তু সেভাবে নিতে পারছে না। তবে মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর তারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন, এমনকি মাছ আহরণের ক্ষেত্রেও কিন্তু নিষেধাজ্ঞা জারিও ছিল। তবে বিধি নিষেধ কিন্তু মানলেও কিন্তু দেখা যাচ্ছে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসছে না ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ। তবে লইট্টা সহ বিভিন্ন ধরনের কিন্তু ছোট ছোট সামুদ্রিক মাছের দাম কিছুটা কমেছে। লাক্কা কোরালের দাম এখনো পর্যন্ত ঊর্ধ্বগতি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তোমার কাছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।